ডিসকভারি প্রধান শিরোনাম, সাথে আছি আমি নুরনাহার জলে। আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা ও গুলিবর্ষণের ঘটনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এসব ঘটনা তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে করার প্রচেষ্টা নেওয়া হয়েছে। বুধবার সকালে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। আজ বুধবার সচিবালয়ের নিজ দপ্তরে মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কৌশল নির্ধারণ শীর্ষক এক বৈঠক শেষে তিনি একথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এজন্য উৎপাদন, বিপণন ও সরবরাহ চেইনে সহায়তা এবং নজরদারি বাড়ানো হবে। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে জড়িতদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা আগামী 31 আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে। বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরের মামলা প্রত্যাহার হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। টঙ্গীতে কর্মের দাবি ও গার্মেন্টসের চাকরির ক্ষেত্রে নারী পুরুষ সমান অধিকার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করেছে কর্মহীন শ্রমিকরা। এ সময় বিসিকে সড়ক অবরোধ করা হয়। আজ বুধবার সকাল 9টা থেকে 11টা পর্যন্ত টঙ্গীর বিসিক পানির ট্যাঙ্কির সামনে বিক্ষোভ করা হয়। স্থানীয় সূত্র জানায়, চাকরি নাই চাকরি চাই স্লোগানের ব্যানারে একদল কর্মহীন শ্রমিক গার্মেন্টসের চাকরি ও নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করার দাবিতে টঙ্গী বিসিকে কর্মসূচি পালন করে। হাসিনা সরকারের উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকার অভিযোগকে হাস্যকর বলে আখ্যায়িত করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে এ ধরনের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলেও উল্লেখ করা হয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার 13 আগস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকপারসনস বেদান্ত প্যাটেল এ তথ্য জানিয়েছে। বাংলাদেশি কর্মীদের আজ থেকে পুনরায় ভিসা দেওয়া শুরু করেছে সৌদি আরব দূতাবাস। বুধবার 14 আগস্ট দুপুরে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান বাংলাদেশ নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। তিনি জানান, আজ থেকে পুনরায় বাংলাদেশি কর্মীদের ভিসা দেওয়া শুরু করেছে সৌদি আরব দূতাবাস। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মা জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের মানুষের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় দিল্লি। দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সবসময় গুরুত্ব দেয় দিল্লি। বুধবার 14 আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। বাংলাদেশ জাতীয়বাদী দলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করে এখন দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন। আবারও আওয়ামী লীগ নেতাকর্মীরা 15 আগস্ট মাঠে নেমে সহিংসতা করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। বুধবার 14 আগস্ট বেলা 11টার দিকে সৈয়দপুর জেলা বিএনপির কার্যালয়ে এক কর্মী সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।